সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কীটন। এটা রসায়ন দ্বিতীয় পত্রের বিরাট একটা জায়গা দখল করে আছে এবং এই যৌগগুলো আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যবহার্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই কীটন যৌগগুলোর নামকরণ আমরা করব। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কোভিড-19 এই সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে বিস্তারিত কোনো আলোচনা করার কোনো স্কোপ নাই, পরিসর খুবই ছোট। কারণ সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের প্রত্যেকটা আলোচনা সংক্ষিপ্ত আকারে আছে, আর সিলেবাসটার নামও হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস। যাই হোক, দীর্ঘদিনের পর এই প্রতিষ্ঠানগুলো খুলেছে। এখন তোমাদের পারতপক্ষে যতটুকু পারা যায় বিস্তারিত জানার তোমাদের কোনো সময় নাই। তো তোমাদের এই কীটন যৌগ নামকরণ আমি করব দি নেম অফ দ্য হোমোলোগাস ইজ কীটন, অর্থাৎ এই হোমোলোগাস সিরিজটা, সমগোত্র সিরিজটার নাম হলো কীটন। এটাকে CnH টুয়াইস +1, এটা দুটা 2CO, কারণ এই কিটো গ্রুপটা দিস ইজ রিপ্রেজেন্টেড বাই COR। তার মানে এই কার্বনিল ফাংশনাল মূলকটা দ্বিযোজী, ডাইভ্যালেন্ট, এই জন্য দুটো আর দুই দিকে ধরে রেখেছে এবং এর গাঠনিক সংকেত এটা, অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিবন্ধন এবং সিঙ্গেল বন্ড টু 2% দুটো আর। তাহলে এখন আন্তর্জাতিকভাবে এটা নামটা হইল অ্যালকানোন। এখানে এই যে অ্যালকা, এটাকে একটু মাথায় রাখতে হবে। অ্যালকা, কার্বন যদি 3টা হয় প্লাস নোন, কার্বন যদি 4টা হয় প্লাস নোন, অন্যভাবে কার্বন 5টা হলে নোন। কার্বন সর্বপ্রথমে 3টা দিয়ে এর কাজ শুরু হবে, অর্থাৎ কীটনের প্রথম সদস্যটাই 3টা কার্বন থাকবে। তার যুক্তি হলো, যেহেতু কার্বনের যৌগটা দ্বিযোজী, 2% দুটো কার্বন, সে নিজেই একটা 3টা, সুতরাং এর প্রথম সদস্যটা হচ্ছে প্রোপানন। এটা হলো বিউটা যোগনন, বিউটানন। ঠিক তেমনি প্যান্টা যোগনন, পেন্টানন। এইভাবে অনুরূপভাবে হেক্সানন, হ্যাপটানন, অক্টানন, আমরা নামগুলো করতেই থাকবো। তো যাই হোক, সর্বপ্রথমে এই অ্যালকা, এই কথাটাতে গুরুত্ব দিতে হবে। এখন আমরা এই আন্তর্জাতিক কিছু যৌগ আমরা নামকরণ করে, উদাহরণ হিসেবে কিছু যৌগ আমরা নামকরণ করি। যদি এইরকম একটা যৌগ হয়, এখন এখানে থাকলো কিটো গ্রুপ, তাহলে CH3, এখানে দুটো মিথাইল মূলক, তাহলে এই যৌগটার গুরুত্ব হচ্ছে, আমরা নাম্বারিং এদিক দিয়ে করলে এটা সংখ্যাটা ক্ষুদ্রতম হয় না, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করতে হবে 1 2 3 4। কারণ আমাদের চিন্তা করতে হবে সর্বপ্রথমে, যেটা সব জায়গায় বলা হয়, যে অ্যাট ফার্স্ট উই শুড ডিটারমাইন দ্য লংগেস্ট চেন, কার্বন চেন, অর্থাৎ কার্বনের দীর্ঘতম শিকলটাকে চিহ্নিত করতে হবে। যে দিক দিয়ে দীর্ঘ হবে ওদিক দিয়ে আমাদের নাম্বারিংটা করতে হবে। এবং যেটা ফাংশনাল গ্রুপ, এই মাস্ট অকার দ্য লোয়েস্ট নাম্বার। এখানে ফাংশনাল গ্রুপ হলো কীটমূলক, অর্থাৎ কার্বনিল মূলক, সুতরাং ওইটাকে লোয়েস্ট নাম্বার যেন হয়। তাহলে এদিক দিয়ে নাম্বারিং করলে এটা লোয়েস্ট নাম্বার হয়, এদিক দিয়ে করলে এটা নাম্বার 3 হয়ে যায়। তাহলে এটি আমাদের এদিক দিয়ে সঠিক। তাহলে আমরা, এটা মূলত ছিল বিউটন, বিউটেনের এর ফাদার ছিল বিউটেন। তাহলে দেখা যাচ্ছে বিউটেনের 2 নম্বর কার্বনকে কিটো গ্রুপ বানাই দেওয়া হয়েছে, আর 3 নম্বর কার্বনের কাছে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দুটো মিথাইল মূলক চলে আসছে, অর্থাৎ দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ বিউটেন। তাহলে এটার নাম হলো 3,3
ডাইমিথাইল এবং সম্পূর্ণ হচ্ছে বিউট, তাহলে বিউটা টু নন, 3,3 ডাইমিথাইল বিউটা টু নন। এখন যদি এটা এভাবে হয়, এই যৌগটা যদি আমরা এখানে এভাবে হয়, তাহলে আমরা এটা 4 এখানে না দিয়ে 1 2 3 4 and 5 এটা দীর্ঘতম শিকল, তাহলে আমরা তাহলে 3 এটাও এখন 3,3 ডাইমিথাইল এবং সম্পূর্ণ জিনিস হচ্ছে প্যান্ট, তাহলে প্যান্টা এবং 2 নম্বর কাছে নন, 2 নন, তাহলে 3,3 ডাইমিথাইল প্যান্টা 2 নন। এখন এটা যদি এভাবে হয়, এখন এটা যদি এভাবে হয়, এইভাবে যদি একটা যৌগ হয়, তাহলে অবশ্যই এখান থেকে আমরা 1 শুরু করব, কারণ এটা লোয়েস্ট নাম্বার হতে হবে 1। তাহলে এই দিক দিয়ে আসলে 2, আর আমরা এদিকে যেতে পারি না, তাহলে 1 2, এদিকে আসলে 3 হয়, এদিকে আসলে হচ্ছে 3 and 4, তাহলে এটাই আমাদের সঠিক। তাহলে আমাদের হচ্ছে এখানে 1-এর জায়গায় একটা মিথাইল, 1 2 ডাইমিথাইল এবং সম্পূর্ণ জিনিসটা হচ্ছে বিউট, তাহলে বিউটা 1 নন, নন অর্থাৎ বিউটানন 1। এইভাবে আমরা এই কিটন যৌগগুলোকে নামকরণ করতে পারি। যদি একাধিক কার্যকরীমূলক থাকে সেটা অন্য আলোচনা। যখন কোনো ফাংশনাল গ্রুপ থাকে একটা, সেটাকে অগ্রাধিকার দিতে হবে লোয়েস্ট নাম্বার দিয়ে এবং সেখান থেকে কাজটা শুরু করতে হবে। যেহেতু কীটমূলক এটা দ্বিযোজী, এটা অবশ্যই কার্বনের ভিতরে কার্বন চেনের একটা কার্বন বা দুটা কার্বন বা মাঝখানে, এটা কখনো প্রান্তে থাকবে না, এটা কার্বন চেনের ভিতরে ঢুকে থাকবে, যেমন এখানে ভিতরে ঢুকে আছে এই 2 পাশে কার্বন, এবং ওখান থেকে কাজটা শুরু করতে হবে, নাম্বারিংটা শুরু করতে হবে। এই হলো কীটন যৌগের নামকরণের সাধারণ আলোচনা। এখন আমরা এমিন যৌগের নামকরণ করব। অ্যালকাইল অ্যামিন, এর হোমোলোগাস সিরিজটার নাম হলো এমিন হোমোলোগাস সিরিজ, এবং এটা সাধারণ সূত্র দ্বারা প্রকাশ করা যাবে CN H2SN+1 NH2, এখানে NH2 বা এটাকে বলা যাবে আর NH2, এখানে ফাংশনাল গ্রুপ অ্যামিন, এর গঠন দিস। এখন এখানে একটা আর থাকলে 1 ডিগ্রি, এখন এটার কাছে যদি 2টা আর থাকে এবং একটি হাইড্রোজেন, তাহলে সেকেন্ডারি অর্থাৎ 2 ডিগ্রি। এবার যদি এই এনের কাছে 3টা আর থাকে, কোনো হাইড্রোজেন না থাকে, দেন ইট ইজ টার্সিয়ারি 3 ডিগ্রি। অর্থাৎ এই যে এই জিনিসগুলো NH3 এগুলো জাতক, অ্যামোনিয়ার জাতক 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। অ্যামোনিয়া যৌগটার যখন একটি হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এখন অ্যালকাইলমূলক আসতেছে 1 ডিগ্রি, যখন 2 পাশে 2টা অ্যালকাইল, একটি মাত্র হাইড্রোজেন 2 ডিগ্রি, যখন কোনো হাইড্রোজেন নেই 3 ডিগ্রি, তখন এগুলো আমরা কিভাবে নামকরণ করব? এক ডিগ্রির জন্য মিথাইলামিন বা অ্যামিনো মিথেন, মিথাইলামিন বা অ্যামিনো মিথেন। অনুরূপভাবে
ইথাইল বা এমিনো ইথেন বা ইথাইল এমিন। এখন যদি এটা এইরকম হয়, এখন এটা হলো 2 ডিগ্রি, এর বেলা নামকরণটা হবে 1, 2, অর্থাৎ এটা ছিল ইথেন। এই ইথেনের একটি হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এই জায়গাটাতে আসছে, তাহলে আমরা এটা লিখবো এইভাবে, এটা নামকরণ হবে 2 ডিগ্রির বেলায় 1 এর জায়গায় n, 2 ডিগ্রি একটা n, মিথাইল এমিনো ইথেন, অর্থাৎ এটা অ্যালকেন হয়ে যাবে ইথেন। এখন যদি এটা এইরকম হয়, অর্থাৎ এর কাছে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এটা হলো 3 ডিগ্রি, তাহলে এটা বলা হবে 1 n n ডাইমিথাইল এমিনো ইথেন। এখন এটা যদি CH2 CH3 হয়, তাহলে ইথাইল মিথাইল এমিনো ইথেন। আবার যদি এটা এরকম হয়, তাহলে এটা হয়ে যাবে প্রোপেন, অর্থাৎ NN ইথাইল মিথাইল এমিনো প্রোপেন। এইভাবে আমরা 2 ডিগ্রি হলে একটি n ব্যবহার করব, 3 ডিগ্রি হলে 2টা n ব্যবহার করতে হয়। এখন যদি অ্যারোমেটিকের বেলা হয়, এ হলো অ্যানিলিন, এটার কমার্শিয়াল নাম অ্যানিলিন বা ফিনাইল এমিন। এখন যদি এটা এভাবে হয়, ডাইফিনাইল এমিন, ট্রাইফিনাইল এমিন। এখন এই যৌগটা যদি এই ধরনের হয়, তাহলে n মিথাইল ফিনাইল এমিন, n মিথাইল ফিনাইল এমিন, যেহেতু এটা 2 ডিগ্রি। এখন যদি এটা এইরকম হয়, তাহলে NN ইথাইল মিথাইল এমিন, and ইথাইল মিথাইল ফিনাইল এমিন, NN ইথাইল মিথাইল ফিনাইল এমিন। এইভাবে আমরা যদি অ্যারোমেটিক যৌগ থাকে, সেগুলোর নামকরণ আমরা এইভাবে করব, অর্থাৎ 3 ডিগ্রি থাকলে NN, 1 ডিগ্রি থাকলে N। অ্যালিফেটিকের বেলায় আমরা ব্রেকেট দিয়ে ব্যবহার করতে পারি, এটার বেলায় ব্যবহার না করলেও হবে। আর যদি শুধু যদি অ্যারোমেটিক থাকে, তাহলে ফিনাইলেমিন, ডাইফিনাইলেমিন
ট্রাইফিনাইলামিন ইত্যাদিভাবে নামকরণগুলো করতে হয়। তোমাদের এই ছোটোখাটো নামগুলো তোমাদের বইয়ের এই জায়গাটাকে দেখলেই নামকরণের, তাহলে তোমাদের আরও একটু এই চর্চাটা আরও সুবিধা হবে। এই গেল কিটোন এবং অ্যালকাইলামিনের নামকরণ। তোমাদের সকলকে ধন্যবাদ।